এক বাটি ভাত আর হাফ বাটি টক দই দিয়ে দারুণ স্বাদের রেসিপিটা লাঞ্চ বা ডিনারে বানিয়ে দেখতে পারেন। হাতে যদি সময় একেবারেই না থাকে এই রেসিপি আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। তো চলুন দারুণ লোভনীয় স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ভাত। এখানে আমি যেই বাটি মেপে ভাতটা নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি টক দই নিয়েছি, মানে হাফ বাটি টক দইটা দিয়ে দিতে হবে। ভাত এখানে রান্না করা ভাত আছে এখানে 200 গ্রামের মতন, আর টক দই আমি 100 গ্রাম দিয়ে দিলাম। পুরো টক দইটাই ভাতের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে অল্প একটু লবণ, চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিতে হবে, আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। দই, ভাত ও লবণটা এইভাবে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। এবার আমি এরকম একটা ছোট্ট একটা প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ঘিটা মেল্ট হয়ে গরমও হয়ে গেছে, ফ্লেমটা এখন লোতেই রেখেছি। প্রথমে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ছোলার ডাল। এখানে আমি কাঁচা ছোলার ডাল দিয়েছি, অল্প একটু গোটা সর্ষেও দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম 7-8টার মতন কাজু বাদাম, হাফ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ফ্লেমটা লোতে রেখে সমস্ত কিছু এইভাবে একটু নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রাখা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। লো ফ্লেমে প্রায় 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কারি পাতা। কারি পাতা দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে। খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু বেশ হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এখন ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার এই সমস্ত কিছু যে দই ও ভাতটা মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে, আর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের দই ভাত, যা খেতে যেমন ভালো হয় আর বানানো একেবারেই সহজ। মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। বাড়িতে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।